এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বাড়তেছেন। সামনে বাড়ার পরে দেখে কিছু মানুষের জিহ্বাকে কাঁচি দ্বারা ফাড়া হচ্ছে, কাঁচি দ্বারা চিরে ফেলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখি যে তাদের জিহ্বাগুলা বারবার চেরা হয়, আবার জোড়া লেগে যায়, আবার চেরা হয়, আবার তারা কষ্ট পায়, চিৎকার করে, আবার জোড়া লেগে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, ও জিবরিল আমিন, কারণ কি, কারণ কি, এদের কিসের জন্য এমন শাস্তি হয়? জিবরিল আমিন উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়াতে মানুষকে সৎ উপদেশ দিত ঠিকই, মানুষকে উপদেশ ঠিকই দিত, কিন্তু নিজে আমল করবার সময়, নিজে আমল করবার সময় ভুলে যাইতো, নিজে করতো না, নিজে আমলগুলা করতো না, অন্যকে ঠিকই উপদেশ দিত। বলে, হ্যাঁ হ্যাঁ, আসলে তো এই নেক আমল করা দরকার। এই তুই নেক আমল করস না কেন? হ্যাঁ, তুই ওই অন্যের হক নষ্ট করলি কেন? কিন্তু আমি তো নিজে করি। এই তুই নামাজ পড়স না কেন? নামাজে যা, অথচ আমি যে নিজে নামাজ পড়ি না। এই তুই রোজা রাখস না কেন? রোজা রাখ, অথচ আমি নিজে রোজা রাখি না। এই তুই যাকাত দিস না কেন? যাকাত দে, অথচ আমি নিজে যাকাত দেই না। এই তোর সম্পদ আছে, তুই হজে যাস না কেন? নিজে হজ করে না, নিজের উপর হজ ফরজ হয়ে আছে। এরকমই সবাই সবাই আমরা এগুলো করতেছি আমাদের